এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে খেতে ভীষণ সুন্দর লাগে। আর আমরা কম বেশি পেঁপের পুষ্টিগুণ সম্বন্ধে সকলেই জানি। তবে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ পেঁপের ঘন্ট। এখানে আমি একটা বড় পেঁপের অর্ধেকটা নিয়েছি, মোটামুটি 400 গ্রামের মতন। খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেতরের বীজগুলো আর যে সাদা অংশটা থাকে সেটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাতলা যে সাদা অংশটা ঠিক মতো যদি পরিষ্কার না হয় তাহলে রান্না করার পর একটা তিতকুটে ভাব লাগে। এবারে একটা গ্রেটারের মাধ্যমে পেঁপেটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। খুব ভালোভাবে পেঁপেটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। দেখুন, পেঁপের ভেতরে কিন্তু অনেকটাই জল আছে। এই জলটা দিয়েই আমরা পুরো রান্নাটা কমপ্লিট করব। আর নিয়েছি দুটো বড় মাপের আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ হলুদ আর অল্প একটু নুন। তেলের সাথে হলুদটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো মতন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটা। পেঁপেটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ চিনি। এই রান্নাটা যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। মশলাগুলো দেওয়ার পর পেঁপের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাতে কোনো আদা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। ফ্লেমটা লোতে রেখে আলু আর পেঁপেটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আগেই বলেছি আমি কিন্তু এই রান্নাতে কোনো জল ব্যবহার করছি না। পেঁপের মধ্যে যে জলটা আছে সেই জলটা দিয়েই পুরো রান্নাটা কমপ্লিট করব। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আপনারা মটরশুঁটির পরিবর্তে ছোলাও দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেব। মিনিট 2 মতন ঢাকা দিয়ে রেখে দেব। সেদ্ধ হতে যতটুকুনি বাকি আছে পুরোটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পেঁপে ঘন্টটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। গরম মশলা আর ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এই গরম মশলা আর ঘিটা দেওয়ার ফলে রান্নাটার যেন আরেকটু স্বাদ বাড়িয়ে দিল। আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুযায়ী বাড়িতে এরকম ভাবে পেঁপের ঘন্ট বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।